সবাইকে স্বাগত। তো আমরা ক্লাস 10-এর যেখানে থেমে গেছিলাম তারপর থেকে করি। গোলকের চ্যাপ্টারটা করছিলাম, 9 অবধি হয়ে গেছে, আমরা 10-এরটা করব। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 গম্বুজটি উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 7 টাকা করে হিসাব করে খরচ কত হবে। গম্বুজ, অর্ধগোলাকৃতি গম্বুজ। ও বোর্ডে কি লেখা আছে? তাহলে এটা কতটা? 10-এরটা। অর্ধগোলাকৃতি গম্বুজ মানে এরকম জিনিস, আমরা দেখেছি না, এরকম মন্দির থাকে না, এরকম সব মন্দির তৈরি হয় না, তো এই ওপরেরটার কথা হচ্ছে অর্ধগোলাকৃতি গম্বুজ। ঠিক আছে, তাহলে এইটুকু অংশ, তাহলে ওটাকে যদি আমি সাইড করে আঁকি কেমন দেখতে হবে না, একটি অর্ধবৃত্ত, এইটা হবে তার বেস আর এইটা হবে তার টপ, এই যে তার আর হয়েছে। বলছে এই ওপরের লেয়ার গুলো, এই ওপরের লেয়ারটা রং করবে। ঠিক আছে, তাহলে ওর কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তাহলে কি লিখবো? অর্ধ গোলকের ব্যাস সমান 2r। কত? 42 ডেসিমিটার। 42 ডেসিমিটার হলো। এবার কি করব? অর্ধ গোলকের ব্যাসার্ধ বের করব। r সমান 42/2 সমান 21 ডেসিমিটার লিখে দেবো। হয়ে গেল, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার কি বলেছে না, গম্বুজটির উপরিতল রং করব। তাহলে উপরিতল রং করব মানে কি? এই উপরের লেয়ারটা, তার মানে কি? বক্রতলের ক্ষেত্রফল, ব্যাস, আর কিছু নেই। তাহলে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? এমনি কত? 4πr², তার অর্ধেক, অর্থাৎ 2πr²। এখানে কি হয়ে গেল? একটা চেঞ্জ আছে। কি চেঞ্জ? না, নরমালি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr², আর নিচেরটা πr², কিন্তু গম্বুজের এই তলাটা তো আর ঘেরা নয়, নিচে আছে। তাহলে যদি নিচে থাকে তো নিচটা তো আর রং করবো না, জাস্ট উপরটা রং করবো, তাই জন্য 2πr²। তাহলে 2πr² মান বসিয়ে দিলেই হয়ে যাবে। 2 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21, একক কি হয়ে যাবে না, বর্গ ডেসিমিটার। 7 3 21, আর কাটবো না, থাক। 2 2 2 3 6, 6 2 12, 12 আর 21 গুণ করবো, 12 একে 12, 12 2 24, 252 গুণিতক 11। 2 5 2 7, 5 22 5 27, এত বর্গ ডেসিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেলাম। এবার কি বলেছে না, প্রতি বর্গ মিটারে 35 টাকা করে খরচা আছে। তাহলে এক বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে, ও বর্গ মিটারে বলেছে, তাহলে আমাকে এটা ডেসিমিটারটাকে আগে মিটারে কনভার্ট করতে হবে, করে নেবো, কোনো সমস্যা নেই। তাহলে আগের দিন বুঝিয়েছি যে কিভাবে বর্গের জন্য ডবল ডবল করে করতে হয়। তাহলে 1 মিটার সমান কত ডেসিমিটার? 10 ডেসিমিটার। সেইভাবে 1 বর্গ মিটার সমান কত ডেসিমিটার হবে? 100 বর্গ ডেসিমিটার। তাহলে এটাকে বর্গ ডেসিমিটার থেকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করব, সমান 2772/100 বর্গ মিটার সমান 27.72 বর্গ মিটার। হয়ে গেল, আর কিছু নেই। হয় এটা করতে হতো, নয় সেখানে করতে হতো 100 বর্গ ডেসিমিটারে খরচা হয় এত, সেটাও একটা, এটা করে নেওয়াই বেটার। আর কিছু নেই। এবার কি লিখবো? 1 বর্গমিটার রং করতে খরচ হয় সমান কত টাকা? 35 টাকা। তাহলে কত আছে? 27.72 বর্গমিটার রং করতে খরচ হয় সমান 27.72 ইন্টু 35 টাকা। এইটা হবে উত্তর। এটা গুণ করবো, এত বড় সংখ্যা লিখেই করতে হবে। পরীক্ষাতে এটা রাফে করতে পারো, ভালো হয়। যেখানে আমি করছি এরকম মাঝখানে লিখেই করবে। 10 7 5 35 36, 3 7 5 35, 3 38, 3 10 3 13, 6 21
23 6 2 8 0 12 10 6 7 9, তাহলে 970.20 টাকা। এত টাকা তার খরচ হবে অঙ্ক করতে। একটা অঙ্ক শেষ, 10-এরটা শেষ হয়ে গেল। কিছুই নেই, খুব একটা টাফ নয়। হয়ে গেল, 10-এরটা মুছে দিচ্ছি। দেখি 11টা কি আছে। একটি ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে এত এত, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। অনুপাত করতে হবে মানে দুবার বের করতে হবে। কি করতে হবে? ফাঁপা, তার মানে কি বাইরের লেয়ারটা কেবল, তার মানে আমাকে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। ব্যাস এইটুকুই বোঝবার আছে জিনিসটা। এখানে কোনো পাতের থিকনেস দেওয়া নেই। যদি পাতটা কতটা মোটা দেওয়া থাকতো তখন আমাকে দুবার বের করতে হতো, অত জটিল নেই তোমাদের, সহজ হয়ে গেছে। তাহলে 11টা প্রথম ফাঁপা গোলকের ব্যাস, সব ব্যাস দেওয়া আছে। ব্যাস সমান 2r1 21 সেমি। তাহলে প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ r1 সমান 21/2 সেমি। কাটাকাটি যায় না, রেখেই দেবো। কি করব? প্রথম ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr1 স্কোয়ার। মান বসাও, 4 × 22/7 বর্গ সেমি। 7 3 21 2 11, তাহলে 66 × 21। ও এদিকে গুণ করে ভুল হলো তো, 11 রেখে দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমান। 6 দিয়ে গুণ করবো, 6 কে 6, 6 দুগুণে 12 × 11, তাহলে 6 8 2 মানে 13 আছে। 66 22, হ্যাঁ ঠিক আছে। তারপরে কি আছে? পরেরটার ব্যাস দেওয়া আছে 17.5 সেমি। এটা একটা হয়ে গেল। তাহলে দ্বিতীয় সেম ফাঁপা গোলকের ব্যাস 2r2 সমান 17.5 সেমি। এটা 11 দিয়ে কাটে না, 11 দিয়ে কাটে না মনে হচ্ছে, 11 কে 11 না কাটে না। 7 দুগুণে 14, 3 7 দিয়ে কাটে, ঠিকই আছে। দ্বিতীয় ব্যাসার্ধ r2 সমান 17.5/2 সেমি। এবার এটার সেম বক্রতলের ক্ষেত্রফল বের করব। মুছে ফেলার আগে এটা একটা কোণে লিখে রেখে দিই, 1386 বর্গ সেমি। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার কি হবে? এই ভ্যালুটা নিয়ে বের করব। দ্বিতীয় ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, এটা কিন্তু নয়, এটা আগেরটার ভ্যালু লিখে রাখলাম এই যে এটা, যাতে খুঁজে পাই। 4πr2 স্কোয়ার সমান 4 × 22/7। এটা কেন লিখলাম? দশমিক তুলে দিলাম, দরকার নেই, বুঝতে পারবে না। /2 × 17.5/2 বর্গ সেমি হয়েছে। এবার 2 দুগুণে 2 2 কেটে গেল। এবার এটা 7 দিয়ে কাটবো। এগুলোর এবার কি করবো? দশমিক তুলবো। ঠিক আছে, কাটা যাবে এইটা দিয়ে। 7 দুগুণে 14, 7 5 35, 25, 5 আর 2 দেখতে পাচ্ছি, কাটবো। 2 1 2 11, এটা 2 5 10, 5 5 25, আর কাটবো না, কাটলেই সমস্যা। এইটা 5 দিয়ে কাটলে এখানে 2 এসে যাবে, ভগ্নাংশ করতে আমার অসুবিধা হবে, আমি আর কাটবো না।
যখনই 2 আর 5 উপরে দেখতে পাবো তবেই কাটবো, নয় কাটবো না। হয়ে গেল। তাহলে উপরে কত আছে 5 আর 175 গুণ করতে হবে, 5 5 25, 2 7 5 35, 37, 3 5 3 8 ইন্টু 11/10। এটাকে করলে হবে 5 7 5 12, তার মানে 8 88, 8 দুগুণে 16 96, 55 77 82 8 88, হ্যাঁ ঠিক আছে, বাই 10 সমান 962.5 বর্গ সেমি। এই দুটোর বলেছে কি না, এই যে এতটা করে অ্যাকচুয়ালি কি হলো, এবার একটা যে আমার কাছে যে শীটটা ছিল, আমি যে গোলকগুলো বানানোর চেষ্টা করেছি, সেই শীটটা থেকে কেটে কেটে বানিয়েছি। সেই শীটটা কত করে লেগেছে না, এর এত বর্গ সেমি লেগেছে আর একটা এত বর্গ সেমি শীট লেগেছে। এই দুটোর আমাকে বলেছে অনুপাত বার করে দাও, যে কতটা করে শীট লেগেছে। ওই বক্রতলটা দিয়েই তো তৈরি হয়েছে, ভেতরে তো কিছু নেই, এগুলো তো ফাঁপা। অতএব কি বলেছে না, তৈরি করতে দুটি ভাত লেগেছে তার অনুপাত। অতএব দুটি গোলকের পাতের পরিমাণের অনুপাত সমান 1386:962.5। কাটাকাটি করবো। এটা পজ করার পরে চালাতে ভুলে গেছি, দিয়ে আমি 11টাও করে চলে গেছি। এখন দেখছি অনেক আগে আমরা আটকে রয়ে গেছি। তো আমার সেই 10-এর হচ্ছে অনুপাতটার কাছেই আমার ভিডিওটা বন্ধ করা হয়ে গেছে, তারপর আর করা হয়নি। তো কত কত ভ্যালু ছিল, 1386 বাই কত 962.5, এইটার অনুপাতটা দেওয়া ছিল। এই অনুপাতটা করে আমি 11টাও করে ফেলেছি, তারপর দেখছি আমি ভিডিওটা চালাতে ভুলে গেছি। তো এইটা দশমিক তুলে এখানে 10 দিলাম, 5 দিয়ে দেখতে পাচ্ছি কাটবো, 5 একে 5, 5 9 45, 5 দুগুণে 10, 5 5 25, এটা হয়ে গেল 2। তারপরে আমার এটা কাটবে 11 দিয়ে, 11 একে 11, 11 7 77, 11 5 55, 11 একে 11, 11 দুগুণে 22, 11 6 66। এরপরে কাটবে 7 দিয়ে, 7 দুগুণে 14, 7 5 35, 7 থেকে 7, 8 7 56, সমান হবে এটা 18 গুণিতক 2 বাই 25 সমান 36/25। অতএব এটার অনুপাত হবে 36:25। লাড্ডু লাড্ডু লিখবো না, ডট ডট লিখবো জাস্ট। তাহলে অনুপাতটা অ্যাকচুয়ালি হবে কত, 36:25 বা 36:25। এইটা হবে 10-এরটা শেষ। বোঝা গেল অনুপাতটা, কাটাকাটিটা দেখে নাও, বুঝতে পেরেছি। এবার 11টা পুরো করে ফেললাম, ভিডিওটা চালাতে ভুলে গেছি একদম। শোনো, 11টা বলেছে কি না, একটা গোলক আছে, ঠিক আছে, এই গোলকটার একটা টুকরো কেটে নেওয়া হয়েছে। মনে করো এই টুকরোটা কেটে নিলাম, এই টুকরোটা কেটে নিয়ে এখানে একটা গোলক বানানো হয়েছে। এই যে গোলকটা বানানো হয়েছে, এখন এই দুটোর মধ্যে রিলেশন কি বলেছে না, বড় গোলকটার যে বক্রতলের ক্ষেত্রফল, মানে এই বাঁকা উপরের লেয়ারটার যা ক্ষেত্রফল, এটা ঠিক তার অর্ধেক, এর বাঁকা তলের ক্ষেত্রফলটা তার অর্ধেক। তাহলে আমি লিখতে পারি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান R1। অতএব প্রথম গোলকের, না এক জায়গায় লিখি তবে সুবিধা হয়, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান R2। হয়ে গেল, লিখতে হলো না আমাকে, একবার লিখলেই হয়ে গেল। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr1² হয়ে গেল। আর বলেছে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr2²। এই তো রিলেশন কি বলেছে না, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ঠিক অর্ধেক, তার মানে এটা কি এর অর্ধেক। তাহলে আমি লিখতে পারি 4πr1², এটা কত না ডবল নিশ্চয়ই, অতএব 2 বুঝতে তোমাদের সুবিধা হবে। ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত না, প্রথম যে গোলকটা ছিল তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। এইবার বুঝতে পারা যাচ্ছে, দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল প্রথমটার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। হয়ে গেল। এখানে যা যা দেখতে পাচ্ছি একই একই কেটে দেবো, 4 দেখতে পাচ্ছি আর পাই দেখতে পাচ্ছি, কেটে গেল।
তাহলে লিখতে পারি 2r2 স্কোয়ার সমান r1 স্কোয়ার। এখান থেকে একটা রিলেশন বের করার চেষ্টা করব, কি বা r1 সমান √2 r2 হয়েছে। তাহলে আমি r1 এর জায়গায় r1 এর জায়গায় √2 r2 লিখতে পারি, হয়ে গেল। এটা আমি কি বললাম, বক্রতলের রিলেশন একটা পেয়ে গেলাম। এটা একটা মার্কিং দিয়ে দিলাম 1 নম্বর, হয়ে গেল। এবার কি বলেছে, কি করতে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, মানে কি কেটে নেওয়ার অংশের আয়তন মানে এইটুকু অংশের আয়তন সঙ্গে অবশিষ্ট গোলকের কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন। কেটে নেওয়ার অংশের আয়তন মানে কি এইটারই আয়তন, এই ছোট বলটার আয়তন, কারণ এই কেটে নেওয়ার অংশটা দিয়ে এই বলটা তৈরি করা হয়েছে, তাই তো। তাহলে এই কেটে নেওয়া অংশটা দিয়ে যদি বলটা তৈরি করা হয়, তাহলে এই বলটার আয়তন সাথে অবশিষ্ট মানে এইটা বাদ দিয়ে যেটা পড়ে আছে তার আয়তন। তাহলে কি করব না, প্রথম গোলকের অবশিষ্ট অংশের আয়তন বের করে নিতে পারি না, দ্বিতীয়টার আগে বের করি। অতএব দ্বিতীয় গোলকের আয়তন কত, 4/3 r2 আছে, রেখে দিলাম, ওটাই রয়ে গেল। এবার কি বলেছে, অবশিষ্ট অংশের আয়তন বের করতে। তাহলে প্রথম গোলকের আয়তন 4/3 πr1 কিউব। এবার কি হবে না, প্রথম গোলকের অবশিষ্ট, এটা কি গোটাটার, এটা যদি এখানে থাকতো যখন যত আয়তন হতো সেটাই এটা, তাই তো। কিন্তু এটা তো নেই, এটা তো চলে গেছে, তাহলে এইটা বাদে যতটুকু আছে তার অবশিষ্ট অংশের আয়তন। কি করব না, এইটার আয়তনই তো এইটা, আয়তন তো আর বদলে যায় না, তাহলে এইটা এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে কি করব না, 4/3 πr1 কিউব মাইনাস 4/3 πr2 কিউব, দুটোর বিয়োগ করলেই হবে। এটা এখানে লিখে রাখছি, r1 সমান √2 r2, এটা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম। তাহলে এখান থেকে আপাতত যা কি দেখতে পাচ্ছি কমন নিয়ে নিই, 4/3 πr1 কিউব মাইনাস r2 কিউব। এবার r1 r2 হয়ে আছে, তাহলে কি করতে আনতে হবে, তাহলে এই r1 এর মানটা বসিয়ে দিই, বসিয়ে দিলাম। তাহলে 4/3 π r1 কিউবের জায়গায় লিখবো √2 r2 হোল কিউব মাইনাস r2 কিউব সমান 4/3 π2 √2 r2 কিউব মাইনাস r2 কিউব। এখান থেকে আবার কি পাচ্ছি না, দুটোর কাছে r2 কিউব লেখা আছে, তাহলে r2 কিউব কথাটা আমরা কমন নিয়ে নেব। প্রথম লেখাটা মুছে দিলাম, সমান 4/3 π r2 কিউব মাইনাস ব্র্যাকেট শুরু 2 √2 - 1 হয়েছে। ব্যাপারটা আমি বুঝতে পারলাম তো, যে এই অংশটা বাদ দিচ্ছি, তো বাদ কি এইটাই তো এখানে বসানো ছিল, তো এটার আয়তনটাই বাদ দিলে হয়ে যাবে, ব্যাস হলো। এবার কি বলেছে না, কেটে নেওয়া অংশ আর অবশিষ্ট অংশের মধ্যে মধ্যে ইয়ে করতে, অনুপাত করতে। তার মানে কি, আমি এইটার আয়তন আর এইটার আয়তনের অনুপাত করলেই হয়ে গেল, আর কিছু নেই। অতএব কোনটা আগে কোনটা পরে বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশ। অতএব কেটে নেওয়া অংশের আয়তন ইজ টু অবশিষ্ট লিখতে হবে, কমা কমা দিলে হবে না, অংশের আয়তন। এটাকে আমি এইভাবে লিখলাম, এটা না লিখে ডাইরেক্ট লিখতে পারি। অতএব কেটে নেওয়া অংশ ও অবশিষ্ট অংশের আয়তন একবারে এক কথায় ভাষায় লিখে দিতে পারি। সমান কি হয়ে যাবে না, কেটে নেওয়া অংশের আয়তন কত হবে না, এই বলটার আয়তন যেটা হবে, তার মানে 4/3 π r2 হোল কিউব হোল বাই অবশিষ্ট অংশ হচ্ছে এইটা 4/3 π r2 কিউব 2 √2 - 1। এটাকে প্রথমে অনুপাত আকারে লিখবো, লিখে লিখেই করি, তোমরা গুলিয়ে ফেলবে। তারপরের লাইনে আমরা বাই করে লিখবো, কারণ কি কাটাকাটি করতে হবে। এই
আর কাটাকাটি করবো কি, পুরো এই লেখাটার সাথে এই লেখাটা মিলে গেছে দেখো। তাহলে 4/3 পাই পাই কেটে গেল, আর টু কিউব কেটে গেল, উপরে কত থাকবে সব কেটে 1, তাহলে 1/2√2 - 1 সমান 1:2√2 - 1। এটাই উত্তর। বোঝা গেল? ভালো অঙ্ক, জটিল অঙ্ক ভালো করে বুঝে করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে এরকম একটা টুকরো কেটে নিলে তার যে আয়তন হবে, এখানে যে জিনিসটা ঢুকিয়ে দিলে সেম আয়তন হবে। আমি চাপ তাপ কিছু বাড়াচ্ছি না ফিজিক্সের নিয়মে। যদি চাপ তাপ কিছু বাড়াই তবে পরিবর্তন করলে, অবস্থার পরিবর্তন করা শুরু করলে তবে এর আয়তন বৃদ্ধি পাবে। যদি তাপ বাড়িয়ে দিই আয়তন বেড়ে যাবে, আর তাপ যদি একই রেখে চাপ বাড়িয়ে দিই ফট করে, আয়তন সংকুচিত হতে পারে একটা লিমিট অবধি, কিন্তু কঠিন বস্তু অত সহজে হবে না। 11টা হয়ে গেল, 10 হয়ে গেল, 11 হয়ে গেল, 12 হয়ে গেল। এটা 12 ছিল, এবার 13টা হবে। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলের এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত? আচ্ছা, মানে ছিদ্রের পরে আর কি, পুরো কথাটা লেখে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে ভূগোলকটির ভূগোলকটির আচ্ছা আমি ছবি দেখিয়ে দিই তোমাদের কি ব্যাপারটা বলতে চাইছি। এরা ভূগোলক আছে, গোলক, এখানে একটা ছিদ্র করা হয়েছে আর এখানে একটা ছিদ্র করা আছে। ছিদ্র মানে কি না, উপরে একটা স্টিকারের মতো ছিদ্র, তার মানে ছিদ্র মানে কি একটা 2D চিত্র। এই উপরিতলের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে আমার এরকম দুবার আছে, দুটোকে বাদ দিতে হবে এর উপর থেকে, ঘর ধরে বার করলে যেটা পড়ে থাকবে সেটুকুইটাই আমার অঙ্ক হবে, আর কিছু নেই। তারও ব্যাস দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট সদেরই ব্যাসার্ধ বলা আছে। তা ভূগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম সমান কত? 14 সেমি। 14 সেমি হয়েছে। তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² সমান 4 × 22/7। এই তো হয়েছে। এবার ঠিক বোঝা যাচ্ছে। 7 × 2 = 14, 4 × 4 = 16, 16 × 14 × 11 বর্গ সেমি। এই হলো কারবার। এবার কি বলেছে না, ছিদ্রগুলোর হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে। কটি ছিদ্র? দুটি বৃত্তাকার ছিদ্র করা আছে। হ্যাঁ, ছিদ্রগুলির ব্যাসার্ধ স্মল আর ধরলাম কত? 0.7 সেমি। ছিদ্রগুলির একটির ক্ষেত্র, একটির বক্রতলের একটির ক্ষেত্রফল, এটা আর বক্রতল কোথায় ছিল, এটা তো দ্বিমাত্রিক চিত্র না, একটা স্টিকারের মতো মনে করো, স্টিকারের মতো হয়ে যাচ্ছে না, কারণ আমাকে জাস্ট উপরের লেয়ারটা বের করতে হবে। যদি আমাকে আয়তনের বলতো তখন আমাকে চিন্তা করতে হতো এপার ওপার গেছে একটি চোঙ তৈরি হয়েছে, চোঙের কালে দৈর্ঘ্য বের করতে হতো, আর দিয়ে আর কে ডবল করতে হতো কারণ এপার ওপার হয়ে যাচ্ছে, তাহলে সেরকম করে অনেক কঠিন হতো। সেসব কিছু নেই তো, জাস্ট বলেছে আমাকে উপরের লেয়ারটা বের করতে। তাহলে উপরের লেয়ারে কি তৈরি হবে? জাস্ট একটা হোল তৈরি হবে, একটা দাগ তৈরি হবে, একটা গোল বৃত্ত তৈরি হবে, 2D চিত্র বা দ্বিমাত্রিক চিত্র তৈরি হবে। জাস্ট আমি ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে, তাহলে πr² বের করলে হয়ে যাবে। কেটে গেল, আর কাটবো না, কাটলে সমস্যা আছে। তাহলে 7, 22, ওখান থেকে 22 কমন নিয়ে বিয়োগ করলে হবে, ভালো সুবিধা হবে। দেখা যাক, রেখে দেখি কি বলে। ও সেই ভগ্নাংশে উত্তর আসছে, দরকার নেই, আচ্ছা থাক। এই
এটা থাকলো। এবার কি বলেছে না ওটা ক্ষেত্রফলটা কত হচ্ছে, পাতের ক্ষেত্রফল বের করতে বলছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত। অতএব ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল কি হবে, না এই দুটো বিয়োগ করে দিলেই হবে। 16 × 7 করে দিই, কারণ আমি 22 কমন নেব। এই যে এখান থেকে 14 থেকে 2 বার করে দিয়ে 11-র সাথে গুণ করে দিলাম, বিয়োগ 22 গুণিতক 7-এর 100, এইটাই হবে। একটা বিয়োগফল বের করতে হবে। এখান থেকে কি করতে পারি খুব জোর, না 22টা কমন নিতে পারি। তাহলে 16 আর 7 গুণ 17, 16 আর 7 গুণ করতে হবে, 2 7 6 বিয়োগ 7-এর 100 সব বর্গ সেমি। বিয়োগ করি, 22 থাক, তাহলে 100, এটা হবে 200, 200 থেকে গেলে 193, ডাইরেক্ট করা হয়ে যাচ্ছে। আচ্ছা তাই তো, এটাই 2 দিয়ে আগে গুণ করে ফেলি, 6 9 2 18 হাতে আছে 1, 2 1 3, 11 6 66, 8 6 14, 4 9 রয়ে গেল, 33 33 আর 9 42, 4 22 4 26, 2 22 দুগুণে 24, 100, 2462.6 বর্গ সেমি হয়ে গেল উত্তর। বর্গ সেমিতে রাখো, কি যা ইচ্ছা করো, এটাই উত্তর। অতএব এটার ক্ষেত্রফল এই, হ্যাঁ পাত্রীর ক্ষেত্রফল এটাই হয়ে গেল 13টা। এরপরে কতটা আছে, 14। বোঝা গেছে কিভাবে করেছি, এটা কমন নিয়ে করতাম, ওকে একটু গুণটা কম করতে হলো, আর কিছু না, চাইলে গুণ করে নিয়ে করা যায়, একই ব্যাপার, ভ্যালু সেই একই আসবে আলটিমেট। হয়ে গেল। এই সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। কিচ্ছু নেই, অঙ্কটা একদম সহজ অঙ্ক। লাস্ট অঙ্ক একটু কঠিন দেবে কি আর একদম বেশি সহজ দেবে। তাহলে নিরেট গোলকটির এইরকমই অঙ্ক বেশি পড়ে অ্যাকচুয়ালি। ব্যাসার্ধই দেওয়া আছে, গুড। ব্যাসার্ধ আর সমান 8 সেমি। ছবি আঁকে এটা দেখাতে হবে। এইরকম একটা গোলক আছে, তাকে গলিয়ে ফেলিয়ে ছোট 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 গোলক বানানো হয়েছে। গুলি মানে কি, ছোট ছোট গোলক, কতগুলো হবে পরিষ্কার করতে, ব্যাস। তাহলে নিরেট গোলকটির গুলিয়ে ফেলেছে মানে কি, আয়তন বের করতে হবে, 4/3 পাই আর কিউব। 7 8-এর সাথে কোনো গল্প নেই, পাই থেকে যাক, ইন্টু 8 কিউব রেখে দিলাম। কেন, আমাকে একটা ভাগ আছে, ভাগ করতে হবে, আর পাই এখানে 7 কিছুতে কাটছে না, 8-এর সাথে 7-এর কোনো কাটাকাটির গল্প নেই, থেকে গেল। এবার কি হয়েছে, নতুন নির্মিত গুলির ব্যাসার্ধ স্মল আর কত, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে, তাহলে 1 সেমি, এটা সরি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে, 1 সেমি ব্যাস, আর কিছু নেই। অতএব নতুন নির্মিত গুলির আয়তন
4/3 পাই আর কিউব, 4/3 পাই ইন্টু 1 কিউব বর্গ সেমি। ব্যাস ঐকিক নিয়মে লিখতে পারি যে এত বর্গ সেমিতে তৈরি হয় একটি গুলি, 1 বর্গ সেমিতে তৈরি হয় এতগুলি, তাহলে এততে কত হবে। হয়তো ডাইরেক্ট লিখে দিতে পারি কি, অতএব গোলকটি থেকে, হয়ে গেল। ঐকিক নিয়মে কিভাবে লিখবো, এত বর্গ সেমিতে তৈরি হয় একটি গুলি, তারপর এটা থেকে কিসে যাই আমরা, একে যাই, তাহলে 1 বর্গ সেমিতে তৈরি হয়, একের নিচে এই সংখ্যাটা দিয়ে ভাগ, তারপরে লিখবো এত বর্গ সেমিতে তৈরি হবে, ওটা গুণ, কাটাকাটি হবে। আর ডাইরেক্ট লিখলে হবে গোলকটি থেকে গুলি তৈরি করা যাবে, ক্লাস 10-এ পড়ি আর ওরকম ঐকিক নিয়ম করলে হবে, ডাইরেক্ট করতে হবে। 4/3 পাই 8 কিউব হোল বাই 4/3 পাই 1 কিউব এত টি, একক থাকবে, তাহলে 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে হয়ে গেল কত না 8 কিউব বাই 1 এর দরকার নেই, তাহলে 8 এর কিউব 28 64, 8 4 32, হাতে আছে 3 30 হয়ে গেল। আরে ভুলভাল লেখা হয়ে গেল না, 8 4 32, হ্যাঁ 8 4 32, হাতে 3, 8 6 48, 3 51, কি হচ্ছে কি আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, 512টি, 512টি। অতএব গুলি তৈরি করা যাবে, তাহলে কি লিখবো, অতএব মোট গুলি তৈরি করা যাবে 512টি। এটা লিখলে উত্তর শেষ। এতে আমাদের কি হলো, গোলকের মেন অঙ্ক শেষ। এরপরে আছে এমসিকিউ, এমসিকিউ গুলো পরে করাবো, মেন অঙ্কগুলো বড় অঙ্ক করাই, এর পরের চ্যাপ্টারের অঙ্কগুলো করাই, বা উদাহরণ চেক করা হতে হবে কিছু, দেখি উদাহরণে কিছু আছে নাকি, উদাহরণটা একবার চেক করেই নি এক্ষুনি। যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয়, তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে 182 পেজের 10-এর দাগের প্রয়োগটা দেখে দিই, ভালো আছে। এই সব অঙ্কই পড়ে বেশি, যেগুলোতে কনসেপ্ট লাগে, কোনো মান দেওয়া নেই, জাস্ট অনুপাত দেওয়া আছে। তাহলে প্রয়োগ 10, পেজ নম্বর 182, তাই তো? হ্যাঁ, কি বলেছে না, দুটোর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2, এখানে মান বসিয়ে দিতে পারি। তাহলে প্রথমটির ব্যাসার্ধ 1r, দ্বিতীয়টির ব্যাসার্ধ তার মানে নিশ্চয়ই 2r, আর কেটে গেলে 1:2 অনুপাত তৈরি হবে। তারপর কি বলেছে, তাদের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে প্রথমটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4πr², এই আর এই যে একটাই আর, তাই এটা বসে গেল। দ্বিতীয়টির সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সমান আর, 1 দিয়ে গুণ মানে ওইটাই বোঝে, 4π2r এর স্কোয়ার সমান 4π ইন্টু 4r² সমান 4 4 16πr²। অতএব এদের অনুপাত কত হয়ে যাবে না, 4πr² ইজটু 16πr² সমান 4πr² বাই 16πr², πr² কেটে গেল, 4 কে 4, 4 4 16 সমান 1:4 বোঝা গেল। তাহলে ব্যাসার্ধ যদি একটা অপরের ডবল হয়, তাদের সমগ্র তলের ক্ষেত্রফল একটা অপরের 4 গুণ হয়ে যাচ্ছে, হয়ে গেল। এটা একটা সম্পর্ক, এটা একটা থিওরেম টাইপের। এখানে আর কি আছে, এখানে প্রয়োগ দেখতে পাচ্ছি না, এগিয়ে যাই। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি এত বর্গ সেমি পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 7-এর দাগের, পেজ নম্বর প্রয়োগ নম্বর হয়ে গেল 7, পেজ নম্বর ঠিক তার আগে 181, একদম
কি বলেছেন? অর্ধগোলাকৃতি একটা বাটি আছে, তার মানে বাটি, এই যে বাটি, এই তো বাটি নাকি, এই অর্ধগোলাকৃতি একটি বাটির তৈরি করতে পাত কতটা লেগেছে আগে ফেলতে পারি। পাত লেগেছে মানে আগে বুঝি কি জিনিসটা। একটা বাটিতে কি হয়, উপরটা খোলা থাকে, নিচটা ঘেরা থাকে। আমার কাছে সেই খেলনাটা ছিল, কোথায় চলে গেল? ওটা থাকলে ভালো হতো, নেই, যাও ছাড়ো। ওটা কি হয়, নিচটা তৈরি থাকে, ওপরটা কি হয়, খোলা থাকে। তাহলে এরকম বাটি, তার মানে কি আমার এই জায়গাটা কিছু নেই, আর এইটাতেই পাত লেগেছে। ওই বক্র এলাকাগুলোকে বের করাকে কি বলে? সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের আমার অর্ধগোলাকৃতি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত না 3πr², তাই তো? কিন্তু সেটা কখন, যখন এখানে একটা তল থাকে কিন্তু বাটির কি ওপরটা ঢাকা, তাহলে তো বাটিটা ইউজই হবে না। ওপরটা তো ঢাকা নয়, তার মানে কি এখানে আমার কি হয়ে গেল, ফাঁপা। গোলকের বক্রতলের ক্ষেত্রফল তখন কত হবে? কেবল অর্ধেক, 2πr², কারণ πr² নেই, ওপরের লেয়ারটা কি নেই। তার মানে কি আমার দুটো মাত্র অর্ধেক, 4πr² এর অর্ধেক 2πr², আর উপরেরটা যেহেতু নেই আর পার² নেই ওর সাথে, হ্যাঁ 2πr²। এটাই কত বলা আছে সেটা বলে দেওয়া আছে প্রশ্নানুযায়ী 2πr² সমানই বলে দেওয়া আছে 173.25 বর্গ সেমি। এটাই বলা আছে, এককের এখানে দরকার নেই। ব্যাস, এখান থেকে আমি বের করা শুরু করবো। r² সমান 173.25/100 ইন্টু 22/7টা কি হয়ে যাবে, 7/22 হয়ে যাবে। কেন? পাই মানে 22/7, ওপাশে গেলে উল্টে যাবে, ডাইরেক্ট লিখেছি, নিচে 2। এবার কি করব, ওপরে একটা 5 দেখতে পাচ্ছি কিন্তু কোনো কাজে লাগছে না। 4 5 4 9, 7 2 9, 11 দিয়ে কাটে, 11 2 22, 11 একে 11 গেলে 6 থাকে 55, 55 গেলে 5 3 8, 8 মানে 77 দিয়ে কাটবো, 77 গেলে 5 55। এই তো সুন্দর হয়ে গেল। আবার যায় নাকি? আর তো 11 আমার কাছে কিছু নেই, আর কিছু কেটে কি হবে? আর কোনো কাটাকাটির গল্প নেই, রয়ে গেছে যা আছে থাক, আমার কোনো সামঞ্জস্য নেই। কেন কি, আমি এখানে কি দেখতে পাচ্ছি, r², বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য। তার মানে আমাকে এখান থেকে আগে আর তুলে আনতে হবে। তাহলে আর মানে কি, এটার উপর রুট দিয়ে দিতে হবে, √1575 ইন্টু 7/2 ইন্টু 2। আচ্ছা, এখানে একটা 7 দেখতে পাচ্ছি একা বসে আছে, তার মানে নিশ্চয়ই এর 7 দিয়ে কাটে। তাহলে আমি এখানে উৎপাদকে গণনা শুরু করতে পারি, 1575 একে আগে 7 দিয়ে কেটে ফেলবো। 5 দিয়ে যায় তো দেখতে পাচ্ছি, 7 দিয়ে কাটছি। 7 দুগুণে 14, আবার এসে গেছে 7 দুগুণে 14, 7 5 35, 225 মানে কি 15 ইন্টু 15 হচ্ছে 225, ডাইরেক্ট লিখলাম। তাহলে হয়ে গেল কত, 15 ইন্টু 15 ইন্টু 7 ইন্টু 7/2 ইন্টু 2, মাথায় ছাতা। ব্যাস, ছাতা তুলতে গেলে জোড়া থেকে একটা করে তুলে আনতে হয়। তাহলে 15 ইন্টু 7/2। এটা কত? এটা হলো ব্যাসার্ধ, আমাকে বলেছে ব্যাস বের করতে। অতএব ব্যাস সমান 2r সমান 105/2 ইন্টু 2 সেমি, সমান 105 সেমি। হয়ে গেল, বোঝা গেল কত সহজ। প্রয়োগ 7 শেষ। অন্য কি আছে দেখি। 7 6 করে দেওয়া আছে, 5 করে দিয়ে 4 একটা পাওয়া গেছে। এত ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলাকার বল চৌবাচ্চায় জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে তা হিসাব করি। হ্যাঁ, শুধু সহজ, শুধু আয়তন বের করলেই হয়ে যাবে। একটা বল যদি আমি জলে ডুবাই, বলটা কতটা পরিমাণ তার জায়গা সরাবে না, ঠিক তার যতটা আয়তন সে ততটা জলই সরাবে। আয়তনের সাথে আমরা জলের সম্পর্ক জানি, কি কি সম্পর্ক? 1000 ঘন সেমি সমান 1 লিটার, 1000 ঘন সেমি সমান 1 লিটার। তাহলে আয়তনের সাথে লিটারের সম্পর্ক আছে, তাহলে ওইটাই তো জানতে চাইছি, ওইটাই করতে বলেছে। তাহলে প্রয়োগ কত? 4, প্রয়োগ 4, পেজ নম্বর 181টাই আছে, উপরের দিকে আছে। কি বলেছে? ব্যাসার্ধ দেওয়া আছে, অতএব বলটির ব্যাসার্ধ আর সমান
0.7 ডেসিমি। তাহলে বলটির আয়তন 4/3 পাই আর কিউব 4/3 22/7 ইন্টু ডাইরেক্ট লিখছি 7/10, কারণ 0.7কে ভাঙলে 7/10ই দাঁড়ায়। 7 7 কেটে গেল, 5 উপরে নেই তাই আমি আর কাটবো না, রেখে দেবো। 3ও নিচে রয়ে গেছে, থাকবে কি করে যাবে। 4 দুগুণে 8, 8 সাথে 56 গুণিতক 11 বাই 3 গুণিতক 100 সমান হয়ে গেল 6, 6 5 11, তার মানে 61, 66, 55 6 61 বাই 3 ইন্টু 100। কি করা যায়? বলটির আয়তন বেরিয়ে গেল। এটা কিসে বেরিয়েছে? ঘন ডেসিমি। আমার কিসে চাই? 1000 ঘন সেমিতে 1 লিটার হয় অ্যাকচুয়ালি। তাহলে কতটা জল অপসারিত করে করতে বলেছে? হ্যাঁ, কতটা জল অপসারিত করে। তাহলে 1 ঘন সেমি বলেছি, ঘন ডেসিমি সমান কত ঘন সেমি? না, ডেসি থেকে সেমি মাত্র 1 ঘর, কিন্তু যেহেতু ঘন সে একদম ঘন করে দিতে হবে। ঘন কথা অর্থ কি? 3 বার আছে, মাথায় কত আছে? কিউব আছে, তাহলে 10, 10 এর কিউব মানে এত ঘন সেমি। তাহলে আমাকে এটা থেকে ওটায় যেতে গেলে 616/3 ইন্টু 100 ঘন ডেসিমি সমান 616/3 ইন্টু 100 ওপরে 1000 দিয়ে গুণ করলে ঘন সেমি হবে। তাহলে এই লাড্ডু সব লাড্ডু উড়ে গেল, 10 আছে থেকে গেল, তাহলে 6160/3 ঘন সেমি। ব্যাস, এটা সমান কত লিটার বের করতে পারলে হয়ে গেল। এটা ডাইরেক্ট লিটারের সাথে সম্পর্ক, 1000 ঘন সেমি সমান 1 লিটার, তখন এত সমান কত লিটার, এটুকু করলেই অঙ্ক হবে। তাহলে ওটা করব, কি করব? 1000 ঘন সেমি সমান 1 লিটার। এবারে এখন ওই কি 1 ঘন সেমি লিখতে হয়, আমি লিখছি না, ডাইরেক্ট লিখছি 600 এত বাই 3 ঘন সেমি সমান কত না 1/1000 ইন্টু 616/0/3। এই একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে এটাকে ভাগ করে দশমিক বসিয়ে দেবো, আর কিছু নেই। 3 আছে মানে আমি একটা 66 বা এরকম কিছু পাবো, বা 33 পাবো। তাহলে 3 দুগুণে 6, 0, 3 5 15, 1 3 মানে 33। এইটা আছে বাই 100 আছে, তার মানে 2.0533 লিটার সমান 0.05 অ্যাপ্রক্সিমেট ভ্যালু তো লিটার। হয়ে গেল? বোঝা গেল কিভাবে করলাম না? এই সব কি তাড়াহুড়ো করে দেওয়া হলো। 616 3 দ্বারা ভাগ করিলাম, 3 দুগুণে 6, 1 নাবিল লাড্ডু বসিল, 5 3 15, 1 পড়ে রইল, দশমিক দিলাম, 3 তিরিকে 9। এই গাড়ি এবার চলতেই থাকলো। তাহলে কি জানি পৌনঃপুনিক এসে যায়, পৌনঃপুনিক লিখলাম না, 33 লিখে দিলাম। আবার এখন 100 পড়েছিল তাই আরো দশমিক সরে গেল। হয়েছে? প্রয়োগ শেষ। 3 2 1 ও 2 একটা আছে। লোহার পাতের তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি। গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেমি কত টাকা খরচা হবে? হ্যাঁ, রং করতে মানে কি? গোলকটার কেবল উপরের লেয়ারটা, তাহলে উপরের লেয়ারটা রং করে দিলে হয়ে যাবে। তার মানে কি? বক্রতলের ক্ষেত্রফল বের করবো, অঙ্ক শেষ। তাহলে 2 একটা দেখে নিই কি হয়। এটা 80 পেজে আছে। গোলকটির ব্যাস, তাহলে গোলকটির ব্যাস দেওয়া আছে সমান 2r। 2r সমান কত দেওয়া আছে না 14 সেমি দেওয়া আছে, একদম ছোট অঙ্ক। তাহলে গোলকটির ব্যাসার্ধ r সমান 14/2 সেমি সমান 7 সেমি। হয়েছে? কালিটা শেষ হয়ে যাচ্ছে, কালোটা দেখি। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক, 4 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 বর্গ সেমি। এইখানে কিন্তু এই ফর্মুলার সময় বর্গ সেমি লিখবে না,
কারণ এখানে আমার কোনো ভ্যালু দেওয়া নেই, আমার সাথে একটা জেনারেল ফর্মুলা লেখা। তো বর্গ একক লিখবো, যেই এককে থাকবে সেই এককে হবে, এইটা হচ্ছে কথা। আর সাথে 56 ইন্টু 11 বর্গ সেমি, এর সাথে কত গুণ করতে বলেছে? 2.5 টাকা করে খরচা হয়। 2.5 মানে 10, 10 কোথাও কাটাকাটি করা যাচ্ছে, করবো তারপর গুণ করবো। অতএব 1 বর্গ সেমিতে কত খরচ হচ্ছে? খরচ হয় 2.50 টাকা। তাহলে 56 ইন্টু 11 বর্গ সেমিতে খরচ হয় 2.5, ওই পয়েন্ট তুলে দিয়ে নিচে 10, আচ্ছা এটাও লিখে দিলাম, ইন্টু 56 ইন্টু 11 টাকা। এটাই দেওয়া আছে। দশমিক তুলে দিয়ে নিচে 100 দিয়েছি, 0 0 পালিয়ে গেছে। এই 5 দুগুণে 10, 5 5 এ 25, 2 দিয়ে কাটলে 2, 18 দুগুণে, এই কি সব লিখছি, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28 দুগুণে 56। ব্যাস, এবার এটা গুণ করতে হবে, এখানে একটা 5 চলে এসছে। 8 5 এ 40, হাতে আছে 4, 2 10, 4 14 গুণিতক 11 টাকা। এটা সমান, উপরে মুছে লিখি কত টাকা হয় না, লাড্ডু 4156। এই 1540 টাকা হলে রং করা হয়ে যাবে, হয়ে গেল একটা শেষ, আর প্রয়োগ নেই, চ্যাপ্টার শেষ, গোলক পুরো কমপ্লিট। ঠিক আছে, গোলক চ্যাপ্টারটা আমরা পুরো কমপ্লিট করে দিলাম, আর শুধু এমসিকিউ পড়ে আছে, এমসিকিউ আমরা লাস্টের দিকে করব, এরপরে ভেদ করব, পরের চ্যাপ্টারটা ধরবো।